Assalamu alaikum. Hello everyone. Welcome to today speaking English class. Today we will learn some powerful and useful sentence structure that can improve our daily English speaking. If you practice those structure regularly, you will be able to speak English more naturally and confidently. So keep practicing with me. How to apply Bangla to English sentence. Today quality department we will discuss with আওয়ার কোয়ালিটি ডিপার্টমেন্ট। আমি কোয়ালিটি টিমে কাজ করি। এইটাকে যদি আমি ভেঙে ভেঙে ইংরেজি করি তাহলে কিভাবে হবে? আমি কোয়ালিটি টিমে কাজ করি, তাহলে আমি কাজ করি আই ওয়ার্ক কিসে? কোয়ালিটি টিমে। একদম সোজা। আই ইন, দেখেন বুঝতে পারছেন কিনা? কিসে কাজ করি? কোয়ালিটি টিমে। এই টিমের কারণেই এই যে ময়িকের আছে এর জন্য ইন দেয়া হয়েছে। এই ইনটা দেয়া হয়েছে শুধুমাত্র এখানে প্রিপজিশন। আমরা নতুন করে প্রিপজিশন শেখার কিছু নেই। কাজ করতে করতে প্রিপজিশন যেগুলো শেখাই যাবে সেগুলো আরো ইজি হবে। সো গ্রামাটিক্যাল ডাইরেক্টলি গ্রামার শিখে ইংরেজি শেখা যায় না। কাজ করতে করতে যেটা যেখানে বসবে এটা প্র্যাকটিক্যাল আসলে ওটা প্রিপজিশনগুলো ঠিক হয়ে যাবে। এখানে পরের শব্দ আছে আমি গার্মেন্টসের কোয়ালিটি চেক করছি। আমি গার্মেন্টসের কোয়ালিটি চেক করছি। ওই যে বাংলা বাক্যের শেষে করছি আছে যে কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ফেলাতে হবে। প্রথমে আই এর পরে অ্যাম। কি চেক করছি? কোয়ালিটি চেক করছি। কিসের? গার্মেন্টসের। তা আই অ্যাম চেকিং গার্মেন্টস কোয়ালিটি। দেখেন তো হয়েছে কিনা? এই যে আজকের কাজই হচ্ছে আমার চেকিং। বানানটা হয় নাই, আমি ঠিক করে দিতেছি। যে কিভাবে বাক্য গঠন করতে হয়। কোয়ালিটি টিম সব পিস পরীক্ষা করছে। আমি সাজাইছি আমার ফ্যাক্টরি নিয়ে। কোয়ালিটি টিম সব পিস পরীক্ষা করছে। কি হইতে পারে? আমি একটু স্লোলি আপনাদের সাথে কাজ করতেছি। তা দ্য কোয়ালিটি টিম ইজ চেকিং অল দ্য পিসেস। দ্য কোয়ালিটি টিম CHE চেকিং অল দ্য পিসেস। এরপরে এই গার্মেন্টসে একটি দাগ পাওয়া গেছে। একদম সোজা। কি পাওয়া গেছে? একটা দাগ। তাহলে এই স্টাইল একটু ইংরেজি করে নিই এখানে। এই স্টেন কোথায় পাওয়া গেছে? এই গার্মেন্টসে। তাহলে হ্যাজ বিন ফাউন্ড। পাওয়া গিয়েছে মানে আগের থেকে, মানে এটা কাজটা শেষ হয়ে গেছে সেটা বোঝাইছে। তাহলে হ্যাজ বিন ফাউন্ড। এই গার্মেন্টসে একটা দাগ পাওয়া গেছে মানে হ্যাজ বিন ফাউন্ড। কোন গার্মেন্টসে? এই গার্মেন্টসে। অন দিস গার্মেন্টস না ইন দিস গার্মেন্টস, কোনটা হবে? প্রিপোজিশন অন। আপনাদেরকে বুঝতে বাকি থাকলে কিংবা কোনো প্রবলেম হলে আমার সাথে শেয়ার করেন। আমি আপনাদের মতো প্র্যাকটিস করতেছি, চিন্তা করেন না। এই পিসটি কোয়ালিটি থেকে রিজেক্ট করা হয়েছে, মানে এই গার্মেন্টসে এক পিস বডি দেখায় বলছে যে এই পিসটি কোয়ালিটি থেকে রিজেক্ট করা হয়েছে। দিস পিস হ্যাজ বিন রিজেক্টেড বাই কোয়ালিটি। একদম ইজি। এটাও কিন্তু ওই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে গেছে। দিস পিসেস হ্যাজ বিন কি রিজেক্টেড বাই কোয়ালিটি। সরি, আমার তো বলা ভুল হয়েছিল। এই পিসটি কোয়ালিটি থেকে রিজেকশন হয়েছে। এটা তো পাস্ট টেন্সে চলে গেছে, সরি। এই জন্য হ্যাজ বিন রিজেক্টেড। আসলে টেন্স ছোটবেলায় শিখি নাই তো, এই জন্য টেন্স নিয়ে কথা বলি না, আমি ইংরেজি পড়লেই হলো।
আমি সেলাইয়ের কোয়ালিটি চেক করছি। আই এম চেকিং দ্য সুইং কোয়ালিটি, একদম ইজি বাক্য একটা। এই গার্মেন্টসের মেজারমেন্ট ঠিক নেই। আপনারা বলেন এটা, এই গার্মেন্টসের মেজারমেন্ট ঠিক নেই। কি ঠিক নেই? মেজারমেন্ট। তাহলে দা মেজারমেন্টকে এখানে প্রথমে নিয়ে আসলাম, অফ দিস গার্মেন্টস ইজ নট কারেক্ট। দা মেজারমেন্ট, না, এখানে অবশ্যই ইংরেজি লেখার দরকার ছিল আগেই। দা মেজারমেন্ট অফ গার্মেন্টস, দা মেজারমেন্ট অফ দিস গার্মেন্টস কি ঠিক নেই? মেজারমেন্ট ঠিক নাই কোন এই গার্মেন্টস এর? তাহলে ইংরেজিটা কি বলেন, বলেন বলেন। ইজ নট কারেক্ট। কোয়ালিটি টিম ফিনিশিং চেক করছে। কোয়ালিটি টিম ফিনিশিং চেক করছে। দ্য কোয়ালিটি টিম ইজ চেকিং দ্য ফিনিশিং। কিন্তু না বলার কিছু নেই। কোয়ালিটি টিম দা, আমি একটু কাজ করতেছি আপনাদের সাথে, এখানে একটু সেট করা ছিল না তাই। দা কোয়ালিটি টিম ইজ চেকিং ফিনিশিং। না বোঝার কিছু আছে? আমি এখন ইনলাইন কোয়ালিটি করছি। আই এম ডুইং দ্য ইনলাইন কোয়ালিটি নাও। আমি এখন ইনলাইন কোয়ালিটি করছি। আই, একটা ইংরেজি একটা বাংলা, তো এই জন্য দুটো বাংলা দেখাচ্ছে। আই এম, যেহেতু সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, ডুইং দ্য কোয়ালিটি নাও। দেখেন কোনো ভুল আছে কিনা। আজ ফাইনাল ইন্সপেকশন হবে। এইটা আবার কোন টেন্সে গিয়েছে বলেন? আজ ফাইনাল ইন্সপেকশন হবে। আজ, আগে টুডে লিখি। দেয়ার উইল বি কি, এ ফাইনাল ইন্সপেকশন। আজ ফাইনাল ইন্সপেকশন হবে। কাদের ফাইনাল ইন্সপেকশন হবে? এখানে কিন্তু দেয়ার উইল বি বসানো হয়েছে। উইল বি বসানো হয়েছে হবের কারণে, কিন্তু দেয়ার কে কোনো কেন আসলো? এইটাই আছে ইংরেজি। আজ ফাইনাল ইন্সপেকশন হবে, কারণ ফাইনাল ইন্সপেকশন কাদের হবে? তাদের, অথবা আমাদের, অথবা ইউনিট টুর, যে কোনো একটা উল্লেখ করতে পারেন। দেয়ার দিয়ে এখানে ইজি করে দিয়েছি আমি। তারপরে শব্দটা আছে বায়ার কোয়ালিটি নিয়ে খুব কঠোর। এইটা কেমন হইতে পারে? বায়ার কোয়ালিটি নিয়ে খুব কঠোর, তাহলে দ্য বায়ার ইজ ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট আওয়ার কোয়ালিটি দিতে পারেন। দ্য বায়ার ইজ ভেরি স্ট্রিক্ট ইজ ভেরি স্ট্রিক্ট আওয়ার কোয়ালিটি হইতে পারে। আমাদের ডিফেক্ট কমাতে হবে, এখানে ছোট্ট একটা বাক্য, কিন্তু ইজি বাক্য। আমাদের ডিফেক্ট কমাতে হবে। কাদের? আমাদের। উম বলেন। কমাতে হবে আমাদের, আগে আমাদের লিখি উই, কি দেয়া যায়? হ্যাভ টু, ডি ই, উই হ্যাভ টু, ডিফেক্ট না,
এখানে রিডিউস মানে কমানো, REDUC, we have to reduce defect. এই পিসে ওপেন সেলাই আছে, মানে ওপেন সিএম বলি না আমরা, তো এই পিসে ওপেন সেলাই আছে। দিস পিস হ্যাজ অ্যান ওপেন সিএম আছে। দিস পিসেস হ্যাজ অ্যান, গার্মেন্টসের ইংরেজি ভাষা, এই গার্মেন্টসের তেল দাগ আছে, এই গার্মেন্টসে তেল দাগ আছে। কি দাগ আছে? তেল দাগ। দেয়ার ইজ অয়েল, এই গার্মেন্টসে THRE, দেয়ার ইজ অ্যান অয়েল, লেখার আগে অ্যান লিখলাম, দেয়ার ইজ অ্যান অয়েল স্টেন, তেল দাগ। আমি আগে একটু ভাঙে ভাঙে বোঝাই। এই যে, এই কি দাগ আছে? এই তেল দাগ অন দিস গার্মেন্টস। দেখেন বাক্যটা হয়েছে কিনা, মিলাই নিয়ে। কোয়ালিটি টিম রিপেয়ার সেকশনে পিস পাঠিয়েছে। অনেক সময় দেখা যায় যে অল্টার সেকশন আছে গার্মেন্টসে, সেখানে বলা হয় যে কোয়ালিটি টিম গার্মেন্টস গুলো পাঠাই দিয়েছে রেকটিফাই করার জন্য। তাহলে তো কোয়ালিটি টিম সেন্ড দ্য গার্মেন্টস, আগে লিখি তো, দ্য কোয়ালিটি টিম সেন্ড দ্য গার্মেন্টস, সেন্ড দ্য পিস পাঠাইছে, PCS পিসেস, টু দ্য রিপেয়ার সেকশন, টু দ্য রিপেয়ার সেকশনে, এই জন্য টু অল্টার সেকশন, রিপেয়ার সেকশন যেটাই বলেন আপনারা। আমি প্রতিটি পিস ভালোভাবে চেক করেছি। এই গাড়ির চেকটা আপনারা বলেন। আমি প্রতিটি পিস ভালোভাবে চেক করেছি। আমি প্রতিটা পিস ভালোভাবে চেক করেছি। I check every pieces carefully, একদম ইজি। I check এটা যদি আমি ভেঙে ভেঙে বোঝাই, আমি, I কি করেছি? চেক করেছি। চেক, চেক প্রতিটা পিস। এই কেয়ারফুলি বানান সম্ভবত ওয়াই হবে। তাই দেখেন এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে, কিন্তু এখানে একটা বাক্য ধরতে হবে। এভরি পিসেস কেয়ারফুলি, আই চেক এভরি পিসেস কেয়ারফুলি। এই স্টাইলে অনেক কোয়ালিটি সমস্যা আছে। এই স্টাইলে অনেক কোয়ালিটি সমস্যা আছে। দেয়ার ইজ মেনি কোয়ালিটি প্রবলেম ইন দিস স্টাইল। এই স্টাইলে দেয়ার ইজ, দেয়ার ইজ কোয়ালিটি, কি বলেন? প্রবলেম ইন দিস স্টাইল। তো থ্যাংক ইউ এভরিবডি for watching the class. If you find this lesson helpful, please like, share, comment, follow, and page. Keep practicing English every day. So, you in the next class. থ্যাংক ইউ এভরিবডি। ধন্যবাদ আপনাদেরকে। ভালো থাকবেন। আশা করি বুঝতে পারছেন।